কাকি ঘরে সাপ ঢুকছে। তোর কাকিমা যে কাল লাগেনি, ও সাপের কাছে এ গুকু কিছুই না। একটুখানি অপেক্ষা কর, দেখ তোর কাকির ঘরে তো ওই সাপ মুড়িয়ে বাইরে এলো বুঝে রে। যে কাল লাগেনি নিয়ে 12টা বছর সংসার করতেছি, তাই একমাত্র আমি আর ওই উপরওয়ালা ভালো জানি। আমি বন্দি গোয়াল ঘরে, আমি বন্দি গোয়াল ঘরে, আসি বসে কবরে সোনার গন্ধে কি 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 হইছে রে? নিরিবিলি বসে বাতাস খেতেছেন আর গান খেতেছেন, ওদিক যে কাকের ঘরে সাপ ঢুকছে। কি তোর কাকিমার ঘরে সাপ ঢুকছে? তাহলে চলো চাপ পাততে হবে, নাই কাকিমার টুক দিয়ে মাইরা দিবেন। চল 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 চল, এই শোন শোন শোন, আগে শোন, সাপ কার ঘরে ঢুকছে ভালো করে কত? কাকিমার ঘরে। ও তোর কাকিমার ঘরে সাপ ঢুকছে, আমি তো ভাবছি তোর মার ঘরে সাপ ঢুকছে। ও আল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, তুমি এতদিন পর তোমার অদম গুনাহগার গোলামের দেখে মুক্তি চাইছো। আমিন। কাকার ঘটনাটা কি একটু খুলে কোন তো আমার কাছে। ওদিক যে কাকি সাপের কামড়ে মরে যাওয়ার উপক্রম, আপনি যেন বসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছেন, এর রহস্যটা কি? রহস্যটা কি জানবা চাই? তাহলে এই কর, এই দক্ষিণে বাতাস আছে, এরা বাবুরে বয় ইস্তারা খুলে পড়তেছে, বয় বয়। এই তো বসলাম এই। হ্যাঁ, তুই যে তোর কাকিমা নিয়ে টেনশন করতেছিস না, তোর কাকিমা যে কাল লাগেনি, আমি তো টেনশন করতেছি সাপটার কি হবেন সেইটা নিয়ে রে। हे प्रभु হে প্রভু, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद। যে সাপ না তোর কাকি, ও সাপের কাছে এরকম কিছুই না, এরকম মনে কর নিশ্চিন্তায় বসে রয়েছে। কাকা এটা আবার কেমন কথা কইলেন? না না কাকা, এই কথা মানি নেওয়া যায় না। মনে আপনি কাকিমার টেনশনে ঘামে যাবেন তা না, মনে হচ্ছে আপনি সাপের টেনশনে অস্থির হয়ে গেছেন। এই কথা মানি নেওয়া যায় না কাকা। তোর কাকিমা যে কাল লাগেনি, যে কাল লাগেনি নিয়ে 12টা বছর সংসার করতেছি, তাই একমাত্র আমি আর ওই উপরওয়ালা ভালো জানে। একটু অপেক্ষা কর, একটুখানি ধৈর্য ধরে বই, দেখো ওই সাপটা ঘরেতে মরে বাইরে এলো বলি, তুই খালি একটু ধৈর্য ধরে বই, দেখো সাপটা মরে বাইরে এলো বলি। কাকা আপনি যত কথাই কন, এই কথা মানি নেওয়া যায় না কাকা। শোন শোন, মানে সবই মেনে নেওয়া যাবে না। তোর কাকির ঘরে কি ঢুকছে? না এটা সুতনলি সাপ, না এটা দুরা সাপ, সর্বোচ্চ তরফের খাতুরে মানে না একটা গুক্কু ঢুকছে। আর আমি যে কাল লাগেনি নিয়ে 12টা বছর সংসার করতেছি, সেটা একমাত্র আমি আর ওই উপরওয়ালাই ভালো জানে। হ্যাঁ, তাই একটু বেশিক্ষণ না, একটু ধৈর্য ধরে বয়, একটুখানি অপেক্ষা কর, দেখো সাপ মুড়িয়ে বাইরে এলো বুঝলি রে, ওই ঘরে তো সাপ মুড়িয়ে বাইরে এলো বুঝলি, তাই একটু ধৈর্য ধরে বয়, ও সাপ মুড়িয়ে বাইরে। এই মিনছে সাপকেন মারি দিয়ে গেলাম, পুঁতে তুই দিস। আমি পারি না আর পারি না। দেখছি দেখছি কলাম সাপটাই মরে বেরিয়ে, মানে তো বিশ্বাসই হইলো না। দেখ কি যে এখন সাপের শেষ হলো পরিণতি, দেখ কি হইলো, দেখ গাড়ি তুই যা।